আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিউটি দেওয়ার পরে প্রথমে চিন্তা করলাম যে জামা কাপড় পরে মানে আগে চাউল করে ধুয়ে বয় দেই। যাই হোক, চাউল দিয়ে বয় দিয়ে জামা কাপড় খুললাম, এরপর নতুন শ্যাম্পু আনছিলাম, এটি লয়ে চলে গেলাম গোসল দিতে। আর গোসল দিয়ে আইয়ে তেল পানি মাথায় দিয়া বাদ দেখি ওই রেডি হয়ে গেছে, বই পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরেই, কারণ পাতিলে দেখি তরকারি আছে অল্প পরিমাণে, একক তুই খাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম, এরপর কই আলিশামি করে লাভ নাই, এখনই পাক শাকটা করে রাখি, নাইলে একটু পরে আলিশ ধরে লাইলে আর পাক করা হইবে না। পাক করার জন্য রেডি করছি কালকের যে নদীর মাছ আনছিলাম, এইগুলোর নাম নাকি কেরালা মাছ। মার্কেটে মাছ কিনতে গেলে তাজা মাছ হিসেবে সবচাইতে সস্তা এই মাছটাই পাওয়া যায়। আর মাছের লগে চিন্তা করছি দিব ফুলকপি, এই ফুলকপিটা আনছি অনেকদিন হয়ে গেছে, রাহা আসলে ফ্রিজের ভিতরে প্রায় 3 সপ্তাহ উপরে হয়ে গেছে। এই ফুলকপিটা আনছিলাম ওই যে ক্ষুদ্র বাজার দিয়ে যাই 16 রিয়ালের বাজার করে আনছিলাম, ওই সময় আনছিলাম এইটা। যাই হোক, মাছগুলো ভাজি করে রেখে ভাজি করা তেল ফালাই দিলাম, এরপর আবার নতুন করে তেল দিয়ে শুরু করলাম পাকের কাজ। আর আজকেও জিরা ডালতে যাই একজন আবার কান্দের ভিতরে ভর দিয়েছে, যার কারণে জিরা গেছে বেশি পড়ে, তরকারি গেছে কালা কালা হইয়া। যাই হোক, এবার পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো ভাজি করলাম আর মশলা টসলা দিয়ে কষাই শুরু করলাম। আর কষাইনের কাজ শেষ করে যখন ফুলকপি